এই যে দেখেন প্রথম পিঠেটা দিছি, এটাই কিন্তু ফুলে উঠছে। প্রথম পিঠে অনেক সময় হইতে চায় না, যে পিঠে বানাইছে এক একটা খাইলেই একজনের পেট বসিয়ে যাইবে। এইভাবে যদি বানান পুরো পিঠে 100% পুরো পিঠে হইবে, কোনো সমস্যা হইবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমাদের মেহমানের জন্য জান্নাত পিঠে বানাবে, তা দেখতে থাকেন জান্নাত কি পিঠে বানায় আমরা দেখি। এদিকে আয়োজনও যেতে আছে, জোহর হয়ে গেছে, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। গোসল করে খাওয়া দাওয়া করবো। গরুগুলো আছে, গরুগুলো আর এই যে দেখেন কি অবস্থা। গরুর ভালো লাগে মনে করেন আমি সামনে দিয়ে ওই দিয়ে দিছি কি পর্দা, যাতে বৃষ্টিতে না বেজে। এই যে টান নিয়ে মুখ দিয়ে ওই যে সিঁড়ি ফেলাইছে, বেজে যান বৃষ্টিতে। তার উপরে ওই পলিথিন গুলো সিঁড়ি ফেলাইছে। এই যে আমি চাউল গড় দিয়ে রাখছিলাম, এই চাউল পিঠে বানানোর লাগি আমি এই ব্লেন্ডার করে নিতে আসি, ভাজা ভাজা এই ব্লেন্ডার করে নিতে আসি। আমি যে পিঠে বানাবো ওই পিঠে বানানোর লাগে গুড়িরে হাজও লাগবে, বাসি হয়ে গেলে পিঠে হইবে না। এই যে আমি এই গুড়িগুলো চাইলে নিতে আসি, যাতে আস্তে আস্তে না থাকে। পুরো পিঠে বানাইতে লইলে যাইয়া গুড়ি থাকতে হইবে একেবারে মিহি, হয়তো পাড়ায় বাড়তে হইবে, আর নাইলে এইভাবে ব্লেন্ডার করে নিয়ে এইভাবে চাইলে নিতে হইবে। তা আমি পারফেক্ট ভাবে কিভাবে পুরো পিঠে বানাই সেটা আজকে আপনাকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। পুরো পিঠে বানানোর লাগে আমি ওই গোলাই লইতে আসি। পুরো পিঠে বানানোর মূলই হয়েছে যে গোলাটা যদি আপনারা সুন্দর করে গোলাই নিতে পারেন তাহলে পিঠেও সুন্দর হইবে, আর গোলা ভালো না হলে পিঠেও ভালো হইবে না। তা আমি যেভাবে গোলাইতেছি আপনারা দেখেন, এইভাবে যদি গোলাইতে পারেন তাইলে 100% পিঠে হইবে, পুরো পিঠা খুব সুন্দরই হইবে। এই যে আমি নিলাম আগে গুড়ি, এই জায়গায় চাউলের গুড়ি নিলাম। চাউলের গুড়ির লাগে কটা আদা লইলাম। আদাটা হচ্ছে যে অপশনাল, আদা নিতেও পারেন নাও নিতে পারেন। আমি আদা নিতে এসেছি যাতে পিঠাটা নরম হয়, এই জন্য তো লইলাম আদা। আর চাউলের গুঁড়ি যেহেতু শক্ত, খালি চাউলের গুঁড়ি দিয়ে বানাইলে পিঠাটা একটু শক্তই হইবে, আদা দিলে পিঠে নরম হইবে। এবার আদা আর চাউলের গুঁড়ি একলাগে হাত দিয়ে মিশিয়ে নেই, সুন্দর করে মিশিয়ে নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, যে যতটি মিষ্টি খান ততটি চিনি দেবেন। আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি খাই, এই জন্য চিনিটা একটু বেশি দিলাম। আমি কিন্তু দেখছেন যে আদা যে নিছি, আদাও কিন্তু চালিয়ে নিছি, আদা চালা ছিল ওই চালা আদা নিছি। আর ওইলো যে ইসের চাউলের যে গুঁড়িটা ওই গুঁড়িটাও কিন্তু আমি চালিয়ে নিছি, শক্ত শক্ত যাতে না থাকে ওইভাবে নেবেন। তাই আমি একটু পানি দিয়ে দেবো, ঠান্ডা পানি, অল্প করে পানি নেব, ঠান্ডা পানি। আমাকে বরিশালের মানুষে কয় যে পিঠা খায় মিডেল লবে, পিঠায় যদি মিডাই না হয় তাহলে কিন্তু মজা নাই। আরও আমি এই গোলার মধ্যে আরও পানি দিব, গরম পানি, গোলাটা পাতলা করে নিব। ওই সময় এমনিতেই আরও চিনিটা কম হইবে। তাই আমার এই যে দেখেন গোলা কিন্তু গোলা নিয়ে হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে। এইবার হইলো আমি এই গোলার মধ্যে একটু গরম পানি দিয়ে দেব, একেবারে ফুটন্ত গরম পানি। আর আমার দেখছেন আগে চিনি লবণ সব কিছু একলাগে দিয়ে লইছি, দিয়ে এরপর হইলো আমি ঠান্ডা পানিটা দিয়ে গোলাইছি। তাই এটা দেওয়ার কারণ হয়েছে যে পানি কতটুকু কি লাগবে ওইটা যাতে পরিমাণটা বোঝা যায়। আমি চিনি যদি পরে দেই
তাইলে আবার ওই যে চিনি দিয়ে যে পানিটা অতিরিক্ত একটা পানি বাইরে কিন্তু চিনি দিয়ে, তো ওইটা পাতলা হয়ে যেতে পারে, ওইটার জন্য এই জন্য চিনিটা আগে দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে গোলা গোলাই নিছি। এখন হইলে আমি গরম পানি দিয়ে দিন। এই যে দেখেন আমি পানি গরম দিছি চুলায়, একেবারে টকবক টকবক করে করতে আছে। এই গরম পানিটাই লাগবে পিঠার জন্য। আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আগে অল্প 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 করে গরম পানি দিব, একত্রেই সব দিব না, তাহলে গোলা পাতলা হয়ে যেতে পারে। আমি যেইভাবে গোলাটা গোলাইতে আছি এইভাবেই কিন্তু গোলা গোলাই নিতে হবে। আপনারা কিন্তু মন দিয়ে দেখছেন যে আমি গোলা কিভাবে গোলাই। অনেকেরই আছে যে অনেকে কয় পুরো পিঠে হয় না, কা ফুলে না, এবার দিলে ছড়াইয়ে যায়, তাওয়ায় দিলে ছড়াইয়ে যায়, হয় না। তো এইভাবে যদি বানান পুরো পিঠে 100% পুরো পিঠে হইবে, কোনো সমস্যা হইবে না। এই তো আমার কিন্তু পুরো পিঠের গোলা গোলান্য হয়ে গেছে। এই যে দেখেন বেশিও শক্ত না আবার বেশিও পাতলা না, এই যে দেখেন এইভাবে হইবে গোলাটা। তাই আমি এখন এইটা একটু রেস্টে রাখতে দিব কিছুক্ষণের জন্য। এই যে আর অর্ধেক গুঁড়ি আমি রাখতে দিছিলাম, এই দিয়ে হলো বড়া পিঠে বানামো। এখন আমি এই বড়া পিঠে বানানোর লেগে গুঁড়ি লই বড়া পিঠে। এবার আমি কলা দিব, নারিকেল দিব। বড়া পিঠে বানানোর জন্য আমি কিন্তু এই যে জায়গায় কলা নিয়ে নিছি। এটা ভালো হইবে। আর একটা আবার লইয়েছি, এই যে এটা জ্বলে। ও দেই কি অবস্থা, দাও কি অবস্থা। ভাঙ্গি দেই। হায় রে কষ্ট, খালি খালি কষ্ট করাইলাম। খুব সুন্দর মোটামুটি, কিন্তু রাস্তায় একেবারে এক্সপার্ট, এমন তো পারে না কেউ। পানি খাবে ভালো আছে, পানি খাবা না গেলে হ্যাঁ খামো না, মগ লিয়ে মগ লিয়ে দাও এই দিয়ে দাও। ধরো। অনেকখানি পানি পেয়েছো না? এই যে এটা ভালো আছে নারকেল, এই যে দেখেন খুব সুন্দর। ওটা কি মায়ের বাচ্চা দিয়েছিল নাকি? আমি জানছি। তো এবার নারকেলটা জান্নাতে করাই দেই পিঠে বানানোর জন্য। আমি একটু পানি খেয়ে গেলে শুনলে। এই যে এখন আমি এই বড়া পিঠের গোলাটা এটা গোলাই লইতে আছি। যে কলা কলা দিয়ে আগে চটকাইয়ে নেই। নারিকেলের খাবো। খাবা বাবা, কারণ আমি নারিকেল দিয়ে দেই। চিনি তো লাগবে না? লাগবে, কলা লইছো না? চিনি তারপরও লাগবে, একটু মিষ্টি তো লাগবে, অল্প হইলেই হইবে। কলা দিছি না, কলায় যেহেতু মিষ্টি আছে ওই জন্য চিনি বেশি লাগবে না, অল্প দিলেই হইবে। চিনি দিয়ে দিলাম, তো চিনি বেশি লাগবে না, যেহেতু কলা দিছি মিষ্টিটা অনেকই হইবে, এই জন্য চিনি অল্প দিলাম বড়া পিঠে। চিনি দিয়ে আবার একটু মাখাই নেই, আর একটু লবণ দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিলাম, লবণ আর চিনি দিয়ে আবার একটু মাখাই নেই। এই যে দেখেন আমি বড়া পিঠের গোলাটা এইভাবে গোলাই এনেছি। এই তো আমি পিঠে ভাজার লেগে চুলে ধরাই দিছি, চুলের তেলও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠেগুলো ভাজিয়ে নেব। এই মগে নিয়ে নেব, মগে নিলে হবে কি দিতে সুবিধা হবে। গোলা অনেক বেশি গরম হয়ে গেছে, এত গরমে দেওয়া যাবে না পিঠে, একটু মিডিয়াম করে নেছিল রাস্তা। তেলটা একটু ঠান্ডা হোক আর একটু প্যান যদি দিয়ে দেই তাহলে পিঠে পুড়িয়ে উঠবে। বিসমিল্লাহ।
এই যে দেখেন প্রথম পিঠাটা দিছি, এটাই কিন্তু ফুললে উঠছে। প্রথম পিঠা অনেক সময় হইতে চায় না, তাই প্রথম পিঠাটাই হয়েছে। আর তেলটা কিন্তু আপনারা এই যে বেশি গরম করবেন না, যতটুক দরকার, একেবারে অতিরিক্ত গরম জানি না হয়ে যায়। অতিরিক্ত গরম হলে পিঠাটা কিন্তু পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখতেছেন আমি চুলার জাল কিন্তু একেবারে টাইনে উঠে গেছি। যারা এইভাবে ফুলকো পিঠা বানাইতে চান তারা এই যে আমি যেইভাবে গোলা গুলিয়ে নিছি আর আমি যেইভাবে এই সবকিছু করতেছি এই টিপসটা ফলো করবেন, তাহলে আপনাকে পিঠে সুন্দর হইবে, একেবারে এইভাবে ফুলকো পিঠে হইবে। প্রথম পিঠাটা উঠাইয়ে নেই। একেবারে মনে হয় যে ফুল, তাই না? একেবারে পুরীর মতো ফুললে উঠছে। হ্যাঁ, পুরীর যেমন এই পাশে পাশে একেবারে টুপির মতো হয় ফুললে, এরকম টুপির মতো পিঠেগুলো ফুললে উঠছে। দেখেন কত সুন্দর দেখা যায়। বাড়িতে মেহমানও আছে, আমার ফুফা শ্বশুরই আছে, এই জন্য কই যে বৃষ্টিও নামতে আছে, আর মেহমান থাকলে মেহমান লাগে পিঠে খেতে কিন্তু অনেক মজা, তাই এর জন্য বানাইতে আছি আর আমরাও খামো। আব্বাইও এর মধ্যে আমার শ্বশুরে আর কি, আমার শ্বশুরে কইছে এর মধ্যে একদিন বড় পিঠে বানাইছিলাম, এর দ্বারে কলা বেশি হয় নাই, কয় কি পিঠে বানাইছো, কলা বেশি হয় নাই, কলা বেশি দিয়ে হেই করে পিঠে বানাইতে হইবে। আমি বেশি করে কলা আনবো, এবার পিঠে বানাবো। তাই আব্বার কলা লই এসে অনেকগুলো, তাহলে কি বড় পিঠে বানাবো আবার। বড় পিঠে এই যে পিঠে আমি একটা খাইয়ে দেখতেছি কিরকমের হয়েছে। খুব মজাই হয়েছে কিন্তু, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে, ভিতরটাই তো দেখলে ইচ্ছে করে। দারুণ। এই দেখেন ভিতরটা কিরকমের, একদম সফট হয়েছে অনেক, খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। গরম গরম এরকম বৃষ্টির মধ্যে পিঠে খাইতে খুবই মজা। পিঠে ভাজতে ভাজতে তেলও শেষ হয়ে গেছে আর পিঠে ভাজাও শেষ হয়ে গেছে। এই লাস্ট পিঠেটা এটা দিয়ে দিই, এটা অনেক বড় হইবে। পিঠেগুলো কিন্তু আমি বিশাল বিশাল করে রাখছি নিচ্ছি, একটা পিঠেও আমি ছোট ভাজি নেই। যে অনেকগুলো পিঠে ভাজা হয়েছে দেখেন, বাবা রাজ্যের পিঠে ভাজি বলা হয়েছে আমি, তাই না? হ্যাঁ, দারুণ, খুব সুন্দর দেয় তোমার পিঠেগুলো, একদম ফুলকো ফুলকো, ভালোই লাগে। দোকানের সাইতে হবে না। দোকানে অসাধারণ আমার মতো পিঠে। পিঠে বানাইতে পারবে না, তো সবসময় বানাও। এটা হচ্ছে বিশাল বড়, লাস্টেরটা দিয়ে দিছি তো পুরো এটা একত্র করিয়া, এটা একেবারে খোলা ঝোড়া হয়েছে। এই যে তোমার দিমন, তুমি অনেক কষ্ট করে ভাজছো না?
আমি কি এত বেশি কিছু খাই, তোমরা খাওয়াইলেই আমার শান্তি। আমি বানাইয়ে শান্তি পাই। যদি ভালো হয় এই জিনিসটা বানাইতেও ভালো লাগে, খাওয়াইও শান্তি। তা আমার এই পুরো পিঠা সবকিছুই সব ভাজা হয়ে গেছে। এই পুরো পিঠা ভাজা হয়ে গেলে এরপর আবার আমি বড় পিঠে ভাজি নেব। সব এখন পিঠে বানাইছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুরো পিঠে গুলো, দারুণ হয়েছে কিন্তু দারুণ। প্রত্যেকটা পিঠে এই যে ফুলের মতো এই কাজ 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 পড়ছে। এই যে যদি আমার মতো এইভাবে পিঠে বানাইতে চান আপনারা, তাহলে আমি যা কইছি যে এইভাবে দেখাইছি ওইভাবে করবেন, পিঠে একেবারে আমার মতো হইবে। তাই এইটা বাজা হয়েছে না, এইটা আমি রাখি দিই। এখন আমি বড় পিঠেগুলো ভাজে নেই। নারকেল বেশি দিছি তো, যে কারণে পিঠেগুলো এরম দেখা যায়। খালি যদি কলা দিয়ে বানাইতাম তাইলে ওই যে পুরো পিঠে যেভাবে ফুলছে এরকম ফুললে উঠতো, কিন্তু নারিকেলটা বেশি দেওয়া হয়েছে কি খাইতে খুব ভালো লাগবে। তো প্রথম খোলা উঠেই নেই আমি, দিয়ে গেছে এই খোলা। আমি এটা ধরে জানাতের হেল্প করি, কারণ এটা অনেক ভারী, এক হাত দিয়ে জানাত জায়গায় রাখতে পারতেছে না। আমিও ধরি তুমিও ধরো, হলে কষ্ট অনেক কম হইবে না। তোমার একলা অনেক ভারী, অনেক বাবা, এটা তুমি তোমার ধরতেছো একলা কেমনে? রাতের উপরে চাপ করে অনেক ভারী। এই যে জানাতের বড়া পিঠাটা একটু দেখি যে কিরকম হয়েছে। জানাতের পুরো পিঠা তো খুব সুন্দর হয়েছে, আমি খাইছি, আপনাদেরও দেখাইলাম। এটা খাই দেখি কি অবস্থা। এটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। তবে কলা দিছো না, কলার জন্য অতিরিক্ত মিষ্টি হয়ে গেছে। পিঠা খাই মিডল লোপে, হ্যাঁ। এটাও খুব সুন্দর হয়েছে, যে দেখেন ভিতরে কোনো কাঁচা নাই, যে একদম পারফেক্ট। দারুণ পিঠে। আর হইলো যে তোমার কলা আর হইলো নারকেল, এই পিঠেটা একেবারে নরম করছে। কারণ চাউলের যে তোমার বড় পিঠে, এটা যদি খালি খালি চিনি দিয়ে বানাই, হ্যাঁ ওই যে ইটের মতো শক্ত। তুমি যে নারকেলটা দিছো না, এই জন্য খুব সুন্দর হয়েছে। নারকেলটা মুখের ভিতরে পড়ে পিঠার সাথে, দারুণ। এই জন্যই বেশি খুবই সুন্দর লাগে, খাইতে ইচ্ছে করে। নারকেলটা মুখে পড়লে ইচ্ছে করে খাইতে। যে মেহমান আইতেছে পিঠে খাওয়ার জন্য, মেহমানের লাগি পিঠে বানাইছি। মেহমান লাগি পিঠে বানাইছি। মেহমান আইছে বৃষ্টির মধ্যে, এককালে খালি খালি চললে যাইবে, পিঠে পুঠে খাইয়ে যাক। বানা বাবা, দ্বিতীয় খোলা হয়ে গেছে।
এলে আমার ফুবু, আমার হলে 3 ফুবু, এই ফুবু হইছে মেজো, আরো 2 ফুবু আছে, আপনাদের মনে হয় ভিডিওতে দেখাইছি আরো আমি। তো এরা হইলে যাইয়া আবার সময় পায় না, এত আই থাকতে কই এই উড়ু উড়ু করি আয়, আবার উড়ু উড়ু করে চলে যায়। আর পিঠে খাওয়ার মজাই এসে চুলের পিঠে বইয়ে বাজবে আর খাইবে না বাবা? গরম গরম, হ্যাঁ গরম গরম। খাবার একটা বৃষ্টির মধ্যে, বাইরে বৃষ্টি হইতেছে, বড়া পিঠে পুরো পিঠে, গরম গরম পিঠের একটা মজাই অন্যরকমের। ঠান্ডা হইলে কিন্তু আবার এই গরমের যে স্বাদ, এই স্বাদটা কিন্তু আবার ঠান্ডা হইলে পাওয়া যায় না। আব্বাই আবার বাড়ি নাই, আব্বাই আবার দোকানে গেছে গিয়ে আব্বা এবার পছন্দ করে বেশি এই বড়া পিঠে, বড়া পিঠে। এই নাকি আব্বার লেগে আবার কটা বড়া পিঠে বানাইছে। এই পর আব্বারে পুয়ো পিঠে হইছে পারি, শুরুতেই আব্বারে আগে দিয়ে লইছি, কই আমি খাইতে খাইতে যান। তাই খাও, মেহমান লইয়ে পিঠে খাও। আমার আবার এক জায়গায় দাওয়াত আছে, আমি এই জায়গায় চলে যেতেছি, ঠিক আছে? আচ্ছা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।